আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমার আম গাছের আমগুলো দেখুন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছে। তবে এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে করেছিলাম, আর এখন কিন্তু আমার আম গাছের আমগুলো আরও বেশি বড় হয়ে গেছে। তো সেটাও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি একটা আম পাড়বো গাছ থেকে। তো এমনিতে কিন্তু আম অনেকগুলো ঝরে গিয়েছে, তো এখন কিন্তু আম অনেকটাই কম আছে। তো এই যে একটা আম আমি পেড়ে নিলাম। তো এই আমটা কিন্তু এমনিতেই বোটার থেকে খুলে এসেছে, কারণ এই আমটা কিন্তু ঝরে যেত। আর প্রচণ্ড গরমের কারণে কিন্তু আম অনেক ঝরে যাইতেছে। তো এখানে যে কিছু মরিচ তুলে নিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। আর এখানে যে আমটাও আমি পেড়ে নিয়েছি, তো আমটা আমি সন্ধ্যার পরে আমরা কেটে খেয়ে নিব, যেহেতু গাছের আম তো সবাই মিলে খেয়ে নিব। তো আজকের নাস্তায় আমাদের পান্তা ভাত রেখেছি, কারণ গরমের মধ্যে পান্তা ভাতটাই আজকে খেতে ইচ্ছে করতেছিল। আর রুটি কিংবা পরোটা ঝামেলা আর করতে ভালো লাগছিল না। তো পান্তা ভাতটাই আজকে রেডি করে নিয়েছি। তো এখানে যে শাক ভাজি আছে, ভেন্ডি ভাজি আছে, আর গতকালকে চিকেন আছে, আর ডিম ভাজি করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা পান্তা ভাতটা খেয়ে নিয়েছি। তো পান্তা ভাতটা খেয়ে নিয়ে তারপর আমি এখন চা খেয়ে নিতেছি। আর আমি তো চিনি ছাড়া চা খাই, তো তারপরও ভাবছি যে চা খাওয়াটা একদম কমিয়ে দিব, কারণ চাটা খেলে আমার একটু সমস্যা হয়, আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো তার জন্য এমনিতে আমি 2 বেলা চা খাওয়া হয়, সকালে আর সন্ধ্যায়। তো ইদানিং আমি সন্ধ্যায় চাটাও খাচ্ছি না, শুধু সকালবেলার চাটাই খাই নাস্তা করার পরে। কিন্তু ভাবছি সেটাও একটু কমিয়ে দিব। তো এই তো কথা বলতে বলতে আমি কিচেনে চলে এসেছি, আর দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব। তো তার জন্য এই যে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতেছি মশলার ভিতরে দিয়ে, তারপরে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে ঝিঙ্গাগুলো দিয়ে দিব। আর পাশের চুলে আমি চিকেন রান্না করে নিতেছি। তো আজকেও আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করতেছি। তো আসলে মুরগির মাংসটা তো প্রত্যেক দিনই প্রায় রান্না করতে হয়, কারণ সবাই জানে যে বাচ্চারা মুরগির মাংস ছাড়া অন্য কোনো কিছু একদমই খেতে চায় না। তো এই তো আমার চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙ্গাগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো আজকে রান্নাটা সেভাবে ডিটেলসে শেয়ার করিনি, যেহেতু অনেক গরম পড়েছে, তো আসলে ভালো লাগছিল না। তো এই তো আমার ঝিঙ্গা তরকারিটা হয়ে গিয়েছে। আর এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল, তো ঝোল ঝোল করে রান্না করেছি তরকারিগুলো। আর এখানে এই যে সজনে ডাঁটা দিয়ে ডাল আজকেও রান্না করে নিয়েছি, কারণ এই ডালটা স্বাস্থ্যের জন্য ভালো। সজনে খাওয়া তো অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো আমাদের সজনে এনেছিল অনেকগুলো, তো সেগুলো এখনও শেষ হয়নি। আর এখানে এই যে লাল শাক ভাজিটা ছিল সকালে, সেটাই ছিল। তো এই তো, আর এখন এই যে সন্ধ্যার পরে এখন এই যে আম মাখিয়ে নিব আমি। তো এই যে আগে একটা আম পড়েছিল গাছ থেকে, তো সেটাও নিয়ে নিয়েছি। তো 2টা আম মিলিয়ে এখন কেটে নিয়েছি, নিয়ে তারপর আমি আমটা মেখে নিব। তো আমটা আমি যেভাবে আম মাখাই, কাঁচা আম মাখাই, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে যে আমি ফার্স্টে লবণ দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর কিছুটা কাসুন্দি দিয়ে দিব। আর এখন কিছুটা চিনি দিয়ে দিলাম। তো চিনিটা টকটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু আমটা অনেক টক, তো তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। তো এই তো হয়ে গেল আমার মজার আম মাখা। তো আমরা এই আম মাখাটা সবাই মিলে খেয়ে নিব। আর আম মাখাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন, তাহলে আপনাদের কাছে সেই একটাই অনুরোধ যে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যান। তো এখানে যে বারান্দায় চলে এসেছিলাম, তো আমি একটু আম খেয়ে আগে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। তো মাশাল্লাহ আমটা মাখানো অনেক মজা হয়েছে। তো তারপর বারান্দায় চলে এসেছি, আর বারান্দায় এসে এই যে
অনেক সুন্দর চাঁদ উঠেছে। তো চাঁদটাকে একটু দেখলাম আর একটু রেকর্ড করে নিলাম। তো দেখুন এই যে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে চাঁদ দেখা যাচ্ছে আর চাঁদের আলো হয়েছিল, অনেক সুন্দর চাঁদের আলো ছিল। তো এখন এই যে আমরা খেয়ে নিতেছি সবাই মিলে। তো আমার 2 মেয়ে আর আমি, তো আমরা 3জন খেয়ে নিতেছি আর আমার ছেলে পরে খেয়েছিল। তো আম মাখাটা আসলে অনেক বেশি মজার হয়েছিল। আর আমার হাজব্যান্ড কাঁচা আম খেতে পারে না, কারণ ওনার দাঁত টক হয়ে যায়। তো উনি যে কোনো ধরনের টক ফলই খেতে পারে না, তো আমরাই খেয়ে নিতেছি। আর আমার ছেলেও পরে খেয়ে নিয়েছিল। তো আসলে গরমের মধ্যে এ ধরনের টক জাতীয় জিনিস খেতে ভালো লাগছে, আর শরবত জাতীয় জিনিস, তো তরল খাবার আর এ ধরনের টক খাবারই ভালো লাগতেছে মানে এই গরমের মধ্যে। আর কোনো ধরনের নাস্তা কিংবা ভাজাভুজি এ ধরনের খাবার একদমই ভালো লাগছে না খেতে। তো এখানে যে আমি বেলের শরবত বানিয়ে নিয়েছিলাম। তো বেলের শরবতটা আমি বানিয়ে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন আমি বের করে নিয়ে তারপরে এখন বাচ্চাদেরকে দিয়ে দিতেছি। তো আমার 3 ছেলে মেয়ের জন্য 3টা গ্লাসে ঢেলে দিয়ে দিতেছি এখন। তো বাচ্চারা শরবতটা খেয়ে নিবে। তো এই তো আজকের মতো আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো আজকের মতো এখান থেকেই বিদায়।